জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার। ফেব্রুয়ারিতেই নির্বাচন দেবেন প্রধান উপদেষ্টা মির্জা ফখরুলের প্রত্যাশা। লুটেরা চাঁদাবাজদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকবে না, মির্জা ফখরুল। সচেষ্ট থেকেছি আমরা যেন কোনো ভূরাজনৈতিক ফাঁদে পড়ে না যাই, নিরাপত্তা উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোমণ, এবার বিস্তারিত। জামায়াতের আমির শফিকুর রহমান প্রসঙ্গে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হওয়ার কথা রয়েছে। তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার 1 আগস্ট মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অংশ নেবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। এরপর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার হৃৎপিণ্ডে 5 থেকে 6টি ব্লক শনাক্ত হয়, যার মধ্যে কয়েকটি ছিল গুরুতর। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, অনেকের পরামর্শে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও ডাক্তার শফিকুর রহমান নিজেই দেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতের ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চাওয়া হয়। একই সঙ্গে ইউনাইটেড হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়, যাতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয়। এদিকে রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ফলে হারটি কমে 20% নেমে এসেছে। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আশা করছি ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন তারা সম্মানজনক অবস্থান বজায় রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ ভূমিকা রাখবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি লন্ডনে গিয়ে তারেক রহমানকে এবং দেশবাসীকে কথা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। আপনি কথা রাখবেন, এটাই আমাদের আশা। দেশের সকল জনগণ সেটাই চায়। শুক্রবার 1 আগস্ট রাজধানীর উত্তরার মুগ্ধমঞ্চে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের বহু বছরের আকাঙ্ক্ষা নিজের ভোট নিজে দেবে। জুলাই আগস্টের আন্দোলনে শত শত প্রাণ ঝরে গেছে। শহীদ জাফরুলের মায়ের বক্তব্যের সময় তার কান্না দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। তার ছেলে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল, খুনি হাসিনা হতে দেয়নি। তার পুলিশ বাহিনী গুলি চালিয়ে অনেক তরুণের স্বপ্ন শেষ করে দিয়েছে। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে, এ মন্তব্য করে ফখরুল বলেন, বিএনপি দেশ গঠনে কাজ করবে, আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, পলাতক হাসিনার আমলের মতো আর রাতের ভোট হবে না, একজনের ভোট আরেকজন দেবে না। মার্কিন শুল্কহার কমানোর বিষয়ে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নেয়, তাদের সঙ্গে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। শহীদদের দাফনে বাধা, জানাজা দিতে বাধা, এসবের বিচার করতে হবে। এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। তিনি বলেন, সমতার ভিত্তিতে দেশ চলবে, আগামী দিনের লড়াই হবে মাথা উঁচু করে দাঁড়ানোর লড়াই। তারেক রহমান সাহেব দেশে ফিরে এসে জনগণের কল্যাণে কাজ করবেন, এই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথির বক্তব্যে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরার আজমপুরের এই স্থানে আমার ছেলে নিহত হয়েছিল। পুলিশ ও আওয়ামী লীগের হায়নারা গুলি চালিয়ে হত্যা করে। হত্যার পর লাশ থানায় নিয়ে গিয়ে গুম করতে চেয়েছিল। অনেক চেষ্টা করে আমার ছেলের লাশ আনতে হয়েছে। উত্তরা 4 ও 12 নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করতে চেয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগের নেতারা দাফন করতে দেয়নি। পরে বিএনপি নেতাদের সহযোগিতায় তুরাগের বামনাটেক কবরস্থানে দাফন করতে হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপি সেক্রেটারি মোহাম্মদ মুস্তফা জামান।
লুটেরা চাঁদাবাজদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নেয়, তাদের সঙ্গে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তিনি আরও বলেন, তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মৃতিতে আজমপুরের আমির কমপ্লেক্স মার্কেটের সামনে মহানগর উত্তর বিএনপি এই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি, কিন্তু এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিতে পারব। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর ট্যারিফ কমে 20% আমার বিষয়ে তিনি বলেন, এটা দেশের জন্য একটা ভালো খবর। কয়েকদিন আগে আমরা দেখেছি আমেরিকা আমাদের পণ্যের উপর 35% ট্যাক্স আরোপ করেছে। 100 টাকার জিনিস 135 টাকা হলে তা তো আর বিক্রি হবে না। আমাদের পররাষ্ট্র দফতর ও উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এই হার কমিয়ে 20% এনেছেন। এর জন্য আমি অন্তর্কালীন সরকারকে ধন্যবাদ জানাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। মির্জা ফখরুল আরও বলেন, অনেকে অন্তর্কালীন সরকারকে নিয়ে অনেক কিছু বলেন, তাদের ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা কম। আমি আশা করেছিলাম 1 বছরের মধ্যে আমাদের শহীদদের একটি প্রকৃত তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্যজনকভাবে তারা পুরোপুরি পারেননি, তবে তারা চেষ্টা করছে। তিনি বলেন, সংস্কার সংক্রান্ত বৈঠক গতকাল শেষ হয়েছে। আমরা আশা করছি 2-1 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। এখন সবচেয়ে বড় সংকট হল, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষও চায়। মানুষ চায় একটি নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত হোক। আমি তো এখন যাবার কোনো জায়গা নেই, আমার তো কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব? এমপি তো নেই। এই জন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত একটি পার্লামেন্ট দরকার যেখানে আমরা আমাদের কথা বলতে পারবো। মির্জা ফখরুল বলেন, যেভাবে জনগণ খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিল, আজকে ঠিক একইভাবে তারা তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখছেন। আমরা অপেক্ষা করছি কবে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন খুব দ্রুত দেশে ফিরে এসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, এটাই আমাদের কামনা। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিদিন বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন, আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, মানুষ ভোট দিতে পারবে, গরিব থাকবে না, ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে এবং যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে। বিএনপি মহাসচিব জানান, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান প্রান্তিক জনগণের জন্য পরিকল্পনা করেছেন ফার্মার্স কার্ড, হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা ব্যবস্থা। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, আমাদের তরফ থেকে চেয়েছি আমরা যেন কোনো ভূরাজনৈতিক ফাঁদে পড়ে না যাই। সেই কারণে আমরা সবসময় সচেষ্ট থেকেছি যাতে শুল্ক আলোচনার পাশাপাশি না জাতীয় নিরাপত্তার বিষয়টা আমরা রক্ষা করতে পারি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ভিডিওটিতে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সমালোচিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, সংস্কৃত ভাষায় একটি কথা আছে, ফলেন পরিচয়াত। আপনি ফল দেখলেই বুঝবেন কাজটা ঠিক হয়েছে কিনা। আমরা তো ফল আনলাম, আর আমরা যেটা আনলাম সেটা আমাদের প্রতিযোগীদের রেঞ্জেই। এর আগে ট্রাম্প শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এই বিষয়ে তিনি বলেন, সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কারণ আমি নিজেও বুঝিনি। একটা কারণ হতে পারে এটা নিচ্ছ শুল্ক চুক্তি নয়, এর সম্পর্কে সম্যক ধারণা ছিল না। যদি কেবল হতো আমাদের ডিউটিগুলো অ্যাডজাস্ট করছি আমেরিকান প্রোডাক্টের জন্য, তাহলে এই কাজটা 1.5 বেলাতেই করে ফেলতাম। এখানে 4টি জিনিস প্রত্যেকটি দেশকেই করতে হয়েছে, শুধু আমাদের না। 1, ট্যারিফ রেট অ্যাডজাস্ট করতে হয়েছে আমেরিকান প্রোডাক্টের উপর। 2, আমেরিকার যে বাণিজ্য ঘাটতি অন্যান্য দেশের সঙ্গে তা প্রেসিডেন্ট ট্রাম্প কমাতে চাচ্ছেন, তাই শুল্ক বাধার পাশাপাশি অশুল্ক বাধাও রয়েছে। তারা চাইছেন আমদানিকারকের নীতিগুলো পরিবর্তন হোক যাতে আমেরিকান এক্সপোর্টের উপর বিধিনিষেধ কমে। ট্যারিফ আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, তৃতীয়ত, কিছু পারচেস কমিটমেন্ট আমাদের নগদ করতে হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে আমেরিকার ট্রেড ডেফিসিট কিছুটা কমে যায়। চতুর্থত, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প যে আইনের অধীনে রেসিপ্রোকাল ট্যারিফ দিয়েছেন, ইন্টারন্যাশনাল ইকোনমিক ইমার্জেন্সি পাওয়ার্স অ্যাক্ট, তাতে বলা আছে যদি রাষ্ট্রপতি মনে করেন আন্তর্জাতিক অর্থনীতি, কূটনীতি বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাহলে তিনি বিদেশি পণ্যের বাজার প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবেন। এই আইনে ন্যাশনাল সিকিউরিটি বিষয়টি সুস্পষ্টভাবেই বলা আছে। শুরু থেকেই যারা বিষয়টি পর্যালোচনা করেছেন তারা জানতেন জাতীয় নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণভাবে জড়িত। এই কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু আমি নয়, আমি যখন প্রথম জুলাই মাসে ওয়াশিংটনে আসি, কোরিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও এখানে বসেছিলেন আমার মতোই। আমাদের একটাই উদ্দেশ্য ছিল ভূ রাজনৈতিক ফাঁদে না পড়ে শুল্ক আলোচনার পাশাপাশি জাতীয় নিরাপত্তার বিষয়টা রক্ষা করতে পারি। তিনি জানান, তিনি জাতিসংঘের বাণিজ্য সংস্থায় আংটারে 25 বছর কাজ করেছেন, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় ছিল তার প্রধান দায়িত্ব। লবিস নিয়োগ না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ইইউ, জাপান, কোরিয়া, মেক্সিকোর সঙ্গে আমেরিকার বহু বছরের সম্পর্ক অর্থনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ এবং সামরিক। তাদেরও লবিস্ট আছে, কিন্তু তারাও খুব সহজে এগ্রিমেন্ট করতে পারেনি। কানাডা আজ পর্যন্ত করতে পারেনি, ভারতও পারেনি। তাহলে লবিস্ট কম ছিল নাকি? এই আলোচনা লবিস দিয়ে হয় না। আমরা শেষ মুহূর্তে কোনো লবিস্ট ফার্ম নিলে তারা হোয়াইট হাউসে অ্যাক্সেস পেত না।